সারপ্রাইজ আছে তোর কাছে। এই দেখো দেখো দিচ্ছি তোর কাছে। দাঁড়া দিচ্ছি। পানি দাও। এই অরণ্য, কি হলো? আরে তুই এত টাকা দিবি কি হলো? তুই এত টাকা দিবি অরণ্য, কেন ভাবি? এই টাকা নিয়ে আমি শপিং করতে যাব, আর তা না হলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিব। টাকা দাও, তোর মার টাকা মানে আমার টাকা। ইস, এই তোমরা টাকা কি দিতে বলছি না। তুমি না আমার অসুস্থ হয়ে গেলে তোমরা কি করছো? দেখো না বাবা, আমি কি করলাম? ভাবি তো টাকা নিয়ে গালাগালি করছে। তুই এত টাকা দিয়ে কি করবি বল? তুমি 1000 টাকা নাও। তোকে তো হয়নি। কি বাবা এরকম করছিস কেন? ভাইয়া, তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? তোমার না একটু আগে হার্ট অ্যাটাক হলো, তুমি তো এখানে পড়ে গিয়েছিলে। পাগলের মতো হাসছি তাই না? শোন, আমার হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু আমি এখন যা বলবো সেটা শোনার পরে তোদের হার্ট অ্যাটাক হতে পারে। আমি একদম সুস্থ, দিব্যি সুস্থ আছি। আমি ভেবেছিলাম বিদেশ থেকে কষ্ট করে এসে তোদেরকে আমি সারপ্রাইজ দেব, কিন্তু এখানে আসার পরে তোরা আমাকে সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে দিয়েছিস। আর এই টাকাগুলো আমি ইচ্ছা করে পকেটে রেখেছিলাম। আমি ভেবেছিলাম একটু আলাদা করে তোদেরকে পরীক্ষা করে দেখাই দরকার। প্রত্যেক মাসে তোর আমাকে আলাদা আলাদা করে চিঠি পাঠিয়েছিস, আলাদা আলাদা করে মেইল করেছিস, SMS পাঠিয়েছিস, ভিডিও কলে বলেছিস হ্যাঁ আমার টাকা লাগবে, আইফোন কিনবো, আমি শাড়ি কিনবো, পার্লারে যাব, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, কত আবদার, নানান রকম কথাবার্তা প্রত্যেকটা মানুষের, লোভী চেহারা এক একটা। আমি প্রত্যেকটা মাসে পরিশ্রম করি আর অপেক্ষা করি যে আমার এই আপনজনগুলো একটা বার জিজ্ঞেস করুক, ভাইয়া তুমি কেমন আছো। আমার বউ আমাকে জিজ্ঞাসা করুক তুমি কেমন আছো। একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি। বাবা, আরে বাবা, অরণ্য, কেমন আছো? হঠাৎ বলা নেই বাবা নাই বাড়িতে এসে হাজির। সারপ্রাইজ বাবা। সারপ্রাইজ? বাহ, তুই খুশি হলে? নিশ্চয়, অবশ্যই খুশি হবে না কেন? মৌসুমী কই? মৌসুমী, তানিয়া, আতিক, আতিক কই? ভাইয়া, আরে কেমন আছিস? ভালো আছি। অনেকদিন পর আর না বলে চলে না। হ্যাঁ, সারপ্রাইজ দিলাম। এইভাবে সারপ্রাইজ দেয় কেউ? কি করছিস চেহারাটারে? হ্যাঁ, তানিয়া কই? ও না বলে চলে আসলো তুমি। হ্যাঁ, তানিয়া, তানিয়া! কেমন আছিস? তুমি কখন এলে ভাইয়া? এই তো এইমাত্র। হঠাৎ করে না বলে এত বড় একটা সারপ্রাইজ। সারপ্রাইজ সারপ্রাইজ। সত্যিই খুব সারপ্রাইজ হ্যাঁ, হয়েছে। আচ্ছা ভাইয়া, ওসব বাদ দাও। তুমি আগে বলো আমার জন্য বিদেশ থেকে কি এনেছো? এনেছি তোর জন্য অনেক কিছু এনেছি। এই আমাকে একটু পানি খাওয়ানো প্লিজ। পানি খাবে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, পানি আসছে। এনেছি তোর জন্য অনেক হ্যাঁ, খাও না ভাইয়া। বড় সড়ো কিছু এনেছি। সারপ্রাইজ আছে তোর কাছে। এই দেখো দিচ্ছি তোর কাছে। দাঁড়া দিচ্ছি। পানি দাও। এই অরণ্য, কি হলো? আরে তুই এত টাকা দিবি কি হলো? তুই এত টাকা দিবি অরণ্য, কেন ভাবি? এই টাকা নিয়ে আমি শপিং করতে যাব, আর তা না হলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিব। টাকা দাও, তোর মার টাকা মানে আমার টাকা। ইস, এই তোমরা টাকা কি দিতে বলছি না। তুমি না আমার অসুস্থ হয়ে গেলে তোমরা কি করছো? দেখো না বাবা, আমি কি করলাম? ভাবি তো টাকা নিয়ে গালাগালি করছে। তুই এত টাকা দিয়ে কি করবি বল? তুমি 1000 টাকা নাও। তোকে তো হয়নি। কি বাবা এরকম করছিস কেন? ভাইয়া, তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? তোমার না একটু আগে হার্ট অ্যাটাক হলো, তুমি তো এখানে পড়ে গিয়েছিলে। পাগলের মতো হাসছি তাই না? শোন, আমার হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু আমি এখন যা বলবো সেটা শোনার পরে তোদের হার্ট অ্যাটাক হতে পারে। আমি একদম সুস্থ, দিব্যি সুস্থ আছি। আমি ভেবেছিলাম বিদেশ থেকে কষ্ট করে এসে তোদেরকে আমি সারপ্রাইজ দেব, কিন্তু এখানে আসার পরে তোরা আমাকে সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে দিয়েছিস। আর এই টাকাগুলো আমি ইচ্ছা করে পকেটে রেখেছিলাম। আমি ভেবেছিলাম একটু আলাদা করে তোদেরকে পরীক্ষা করে দেখাই দরকার। প্রত্যেক মাসে তোর আমাকে আলাদা আলাদা করে চিঠি পাঠিয়েছিস, আলাদা আলাদা করে মেইল করেছিস, SMS পাঠিয়েছিস, ভিডিও কলে বলেছিস হ্যাঁ আমার টাকা লাগবে, আইফোন কিনবো, আমি শাড়ি কিনবো, পার্লারে যাব, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, কত আবদার, নানান রকম কথাবার্তা প্রত্যেকটা মানুষের, লোভী চেহারা এক একটা। আমি প্রত্যেকটা মাসে পরিশ্রম করি আর অপেক্ষা করি যে আমার এই আপনজনগুলো একটা বার জিজ্ঞেস করুক, ভাইয়া তুমি কেমন আছো। আমার বউ আমাকে জিজ্ঞাসা করুক তুমি কেমন আছো। একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি। আমার কতটা পরিশ্রম হয় বিদেশে থেকে, আমি কি পরিমাণ অমানসিক পরিশ্রম করে আমি এক একটা টাকা উপার্জন করি। প্রত্যেকটা মাসে
আমি তিল তিল করে তোদের জন্য একটু একটু করে আমি এটা কিনেছি ওটা কিনেছি সারপ্রাইজ দেবো বলে। বহুদিন পরে বিদেশ থেকে যখন আমি দেশে আসবো আমার প্রিয়জন আমাকে দেখে অবাক হয়ে যাবে, আমাকে দেখে খুশি হবে। তোদের মুখে এই খুশিটা আমি দেখতে চেয়েছিলাম। এই টাকাগুলো জমিয়ে এনেছিলাম শুধু তোদের জন্যই। কিন্তু আমি যখন প্রত্যেকটা মাসে এই একটা খবরের জন্য অপেক্ষা করি, আমার কথা কেউ জিজ্ঞেস করুক, ভাইয়া তুমি কেমন আছো, আমার বউ আমাকে জিজ্ঞেস করুক তুমি কেমন আছো, তুমি ঠিক মতো খাচ্ছ কিনা, তোমার শরীর ভালো কিনা, তুমি কোথায় থাকো, তোমার কেমন লাগে আমাদেরকে ছাড়া, একজন আমাকে এই কথাটা জিজ্ঞেস করে। প্রত্যেকে ফোন করলে বলে আমার টাকা লাগবে টাকা লাগবে টাকা। প্রত্যেকের টাকা দরকার, আমাকে দরকার নেই, আমার এই রক্ত মাংসের মানুষটাকে দরকার নেই। প্রবাস করি তো, মেশিন, টাকার মেশিন, এক একটা আমরা টাকার মেশিন। আমরা টাকা উপার্জন করতেই যাই, শালার কেউ আমাদের আপন না। একটা মানুষ আমাদেরকে ভালোবাসে না, একটা মানুষ না। প্রত্যেকে টাকা প্রয়োজন। একটা ছোট্ট পরীক্ষা করলাম, জাস্ট একটা ছোট্ট পরীক্ষা। সেই পরীক্ষা করে আমি দেখলাম এই মেশিনটা যদি কোনো কারণে একটু বিকল হয়ে যায়, এই মেশিনটা যদি আর না চলে, মেশিনটা যদি বন্ধ হয়ে যায়, কারো কিচ্ছু আসবে যাবে না। কারণ প্রত্যেকের যা পাওয়ার সবাই সেটা পেয়ে গেছে। এই মেশিনটাকে কারো দরকার নেই। আর এই পরীক্ষাটা আমি ইচ্ছা করে করেছি। দেখেছিলাম সত্যি যারা প্রবাসে থাকে প্রবাসীদের কেউ আপনজন আছে কি না। হ্যাঁ আছে। কেউ কেউ এখনো ভাবে আমরা যারা প্রবাসে থাকি আমাদের শরীরটা কেমন, আমরা খেয়েছি কিনা, আমরা গরমে কষ্ট করছি কিনা, আমরা শীতে কাঁপছি কিনা, এক একটা টাকা উপার্জন করতে আমাদের মাথার ঘাম পায়ে ঝরে কিনা। কেউ না কেউ এখনো আমাদেরকে ভালোবাসে। এই যে আমার বাবা কিন্তু টাকার বান্ডেলে দেখে তাকায়নি। আমার বাবা আমার কথা চিন্তা করছে। আমার আপন রক্ত, আমার ভাই, আমার বোন আর আমার প্রিয়তমা স্ত্রী। টাকা টাকা, প্রত্যেকের তোদের টাকা দরকার, আমাকে কারোর দরকার নেই। আমরা কতটা পরিশ্রম করি সেটা কেউ জানতে চায় না। জানো বাবা, প্রত্যেকটা রাতে আমি না অপেক্ষা করছি যে হয়তো কেউ আমাকে কল করবে, জিজ্ঞেস করবে আজকে তোমার শরীরটা ভালো, আজকে কি তোমার গায়ে জ্বর, তুমি কি আজ রাতে কিছু খেয়েছো। কেউ জিজ্ঞেস করেন না। শুধু তুমি আমাকে ফোন করে জিজ্ঞেস করতা বাবা তুই কেমন আছিস। আরে একটা শব্দ জিজ্ঞেস করলে কি সবার খুব বেশি ক্ষতি হয়ে যায়। তুই কেমন আছিস এটা কেউ জিজ্ঞেস করে না বাবা। ফোন করলে ভাইয়া আমার টাকা লাগবে, ভাইয়া আমি এটা কিনবো, এই শুনছো আমি শাড়ি কিনবো। আমি কি, আমার কোনো চাহিদা নাই? আমি কি কারো কাছ থেকে বিনিময়ে কোনো ভালোবাসা পেতে পারি না? আমার কি ভালোবাসার দরকার নাই? তাহলে আমি কেন দিনের পর দিন বিদেশে পড়ে থাকি বাবা? তুমি বলো। এই সংসারটাকে তুমি কিন্তু তিল তিল করে গড়ে তুলেছো। যেদিন থেকে তুমি বৃদ্ধ হয়েছো, তুমি কাজ করতে পারো না, সেদিন থেকে এই সংসারের দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি। আমার বাবার সংসারটা, আমার সংসারটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। বিদেশে অমানসিক পরিশ্রম করে দিন দিন একটা একটা করে টাকা আমি উপার্জন করেছি। এই যে বান্ডেল বান্ডেল টাকা, এই যে লোভী কুকুরের মতো যারা মানে কামড়া কামড়ি লাগলো না টাকা নিয়ে, এগুলি একটা একটা করে টাকা আমি উপার্জন করেছি, একটা একটা করে। আমি সেই বিদেশ থেকে এই প্ল্যানটা করে এসেছিলাম একটা নাটক করবো বলে তোদের সাথে। আরে নাটক তো তোরা আমার সাথে করে দেখালি। আজকে রাস্তায় কুত্তার মতো তোরা কামড়া কামড়ি শুরু করলি একটা মাংসের টুকরা নিয়ে। টাকাই তো দরকার ছিল তোদের, তাই না? আমি অসুস্থ হয়ে পড়ে গেলাম, তোরা একজন একজন করে টাকা ভাগ করে নিয়ে নিচ্ছিস, কে কি করবি সেই প্ল্যান করছিস, তাই না? এগুলো মানুষ করে না, রাস্তার কুকুরেরা করে। একটা খাবার পেলে সবাই মিলে কামড়া কামড়ি করে ছেড়ে টেনে হিচড়ে সেই খাবারটাকে ওরা সবাই মিলে খেয়ে নিতে চায়। আরে আমি তো মানুষ, হ্যাঁ? আর এই টাকাগুলো তো তোদের জন্য এনেছিলাম। আমি সুস্থ থাকলে এমন আরো অনেক টাকা আমি তোদেরকে দিতে পারতাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটি টাকাও তোদের জন্য নয়, আর এক বিন্দু ঘামও তোদের জন্য নয়। যারা আমাকে ভালোবাসে না, যারা আমাকে চায় না, তাদেরকে আমিও চাই না, আমারও তাদেরকে আর কোনো প্রয়োজন নেই। টাকা ভাগাভাগি করলি না, তাই না?
কামড়া কামড়ি শুরু করে দিছিস তোরা টাকা নিয়ে। কে কত টাকা নিচ্ছিস ভাগাভাগি শুরু করে দিছিস। আরে তোর টাকার প্রয়োজন ছিল, তুই আমারে বলতি, তোর প্রত্যেক মাসে আমি টাকা দেই নাই? হ্যাঁ, তারপরেও আমি অসুস্থ হয়ে পড়ে গেলাম, আমার দিকে তুই একটাবার টাকা নিনা পর্যন্ত ফিরে তুই টাকা নিয়ে গণা শুরু করে দিছিস। টাকার গন্ধ মানুষকে পাগল করে দেয়, তাই না? তুমি যেটা ভাবতেছো সেরকম কিছু না, ওই কারাকারি করলাম, জাস্ট আমি তো টাকাটা তুললাম। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, আমার সব বোঝা হয়ে গেছে। তোর যা প্রয়োজন সেটা এখন তোর হাতে আছে, তুই এটার সাথে সংসার করবি। আর তোর যে স্বভাব, এই লোভী স্বভাব থাকলে জীবনে আরো অনেক টাকা তুই উপার্জন করতে পারবি, কিন্তু আমার সাথে না। আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। তোর ছায়া যেন আমার এই জীবনে আর কোনোদিন না পড়ে। তুই এক্ষুনি আমার এই ঘর থেকে বেরিয়ে যাবি। না, তুই বেরিয়ে যাবি, এটা কি বলছিস? খবরদার কোনো কথা বলবি না, বেরিয়ে যা। যা, বেরিয়ে যা, যা, যা। আমি এই বদমাশটাকে বের করে দিয়েছি বাবা, তুমি কুলাঙ্গার দুটাকে কি করবা দেখো। বাবা, আমি এই পুরান কার্যটাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দেবো। এই, তোরা তোদের টাকা পয়সা নিয়ে বেরিয়ে যা। তোদের মতো এরকম সন্তান আমি চাই না। আমি আমার বড় ছেলের কাছেই থাকবো। যা, বেড়া, টাকা দিয়ে যা, যা। আমাদের ভুল কোনো হয়েছে। সুযোগ নাই, কোনো সুযোগ নাই, যা, বেড়া, বেড়া। ওই থাম, কুলাঙ্গার। ভালোবাসার কোনো মূল্য নাই তোদের কাছে। টাকাই দরকার সব, যা, টাকা দিয়ে যা। বাবা, এরা আসলে কেউ আমাকে ভালোবাসে না, এরা প্রত্যেকে আমার টাকাকে ভালোবাসে। ওদের কোনো মানবিক মূল্যবোধই নয়। এই যে দেখো বাবা, সারাটা বছর ধরে আমি বিদেশে থেকে প্রতিদিন কত কষ্ট করে এদের প্রত্যেকটা মুখের হাসির জন্য কিন্তু আমি টাকা পাঠাই। আমি হাড় ভাঙা পরিশ্রম করি, আমি দিনের পর দিন আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা উপার্জন করে এদের জন্য আমি টাকা পাঠিয়েছি। আর আজকে আমি যদি এই অ্যাক্টিংটা না করতাম, এগুলোর আসল চেহারা হয়তো আমি দেখতেই পারতাম না। স্বরূপে তার চিনতে পারতিস না, এটা না করবি। ঠিক আছে বাবা, যা হওয়ার হয়ে গেছে। বাবা, দুঃখ করিস না। আমি আর এই ভুল করবো না, এই ভুল আর আমি করবো না। আপনজন আমি চিনে গেছি।